আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডে আসামি আকাশ মণ্ডলের 7 দিনের রিমান্ড, বেতন ভাতা, ছুটি ও মাস্টারের আচরণে ক্ষোভের কারণে খুনের তথ্য। দেশ জুড়ে নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন, শান্তি সমৃদ্ধি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত হলেন অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। এবং দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের 61 বছরে পদার্পণ, চ্যানেল আই প্রাঙ্গণে মিলন মেলা সহ বর্ণিল আয়োজন। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। চাঁদপুরের জাহাজে 7 খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া আকাশ মণ্ডল ওরফে ইরফানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ জানিয়েছে, বেতন ভাতা, ছুটি, কর্মচারীদের সঙ্গে মাস্টারের আচরণ ও বিল ভাউচার একা ভোগ করা নিয়ে ক্ষোভের কারণেই এই হত্যাকাণ্ড। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্ট। গত 22 ডিসেম্বর চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খুন করা হয় 7 জনকে। নৃশংসভাবে ওই ঘটনা এখন দেশ জুড়ে আলোচিত। ঘটনার পর তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একদিন পর মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করে জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে। বুধবার বেলা 12টায় কুমিল্লা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, অভিযানে ইরফানের রক্তমাখা জিন্স প্যান্ট ও গ্লাভস জব্দ হয়েছে। তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদে ইরফান জানায়, বেতন ভাতা, ছুটি, কর্মচারীদের সঙ্গে মাস্টারের আচরণ নিয়ে তার মধ্যে ক্ষোভ তৈরি হয়। সারা বাংলাদেশে আলোচিত হত্যাকাণ্ড, সেই আসামিকে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আজকে বিজ্ঞ আদালত জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। তার সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে আদালত ব্যাপক শুনানি নিয়ে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, চেতনানাশক মিশিয়ে সবাইকে অজ্ঞান করার পর জাহাজের মাস্টার কিবরিয়াকে কুড়ালের আঘাতে হত্যা করা হয়। পরে 23 ডিসেম্বর নৌকায় করে আত্মগোপনে চলে যায় ইরফান। জাকিয়া আক্তার, চ্যানেল আই। নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। রাজধানীতে সকাল 7টায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। সারা দেশে গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। একে অপরের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশ্বে হানাহানি বন্ধে শান্তি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছানোর প্রত্যাশা সবার। বিপন্ন মৎস্য সম্পদ, নদী গবেষণা এবং সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023-এ ভূষিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন 16 বছরে পদার্পণ ও 13তম প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই এর চেতনা চত্বরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এই পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন দেশ বরেণ্য পরিবেশবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা। ডক্টর মঞ্জুরুল কিবরিয়ার হাতে পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বক্তৃতা করেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার সহ অন্যরা। দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন পা রাখল ৬১ বছরে। বিটিভির জন্মদিনটি প্রতিবারের মতো এবারও উদযাপন করেছে চ্যানেল আই। চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানে বিটিভির একসময়ের শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তারা স্মৃতিচারণ করেন। বিটিভির হারিয়ে ফেলা স্বর্ণযুগ আবার ফিরবে বলে প্রত্যাশার কথা জানান অতিথিরা। লায়লা নওশিনের রিপোর্ট। দীর্ঘ ৬০ বছর ধরে দেশ, মাটি ও মানুষের কথা বলা দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে প্রতিবারের মতো এবারও চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠান। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের সকালে বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের সুসজ্জিত প্রাঙ্গণ থেকে শুরুতেই শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির পরিচালনা মণ্ডলীর সদস্যরা। টেলিভিশনে যারা আমরা কাজ করি তাদের সবার জন্য আজকের দিনটি নিঃসন্দেহে অনেক আনন্দের। চ্যানেল আই তো বটেই, কারণ আমাদের জন্মই হয়েছিল বাংলাদেশ টেলিভিশন থেকে। সেই হিসেব করে আমরা প্রায় গত 12 বছর তো হলো বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজনটি বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে করে থাকি। বিটিভিতে যদি আমরা কাজ না করতাম, আমরা আজকে কিন্তু চ্যানেল আইকে এই জায়গায় আনতে পারতাম না। এবং আমাদের যদি বলি যে মূল শিক্ষা, সেটা কিন্তু বিটিভির থেকে হবে। কেউ কারো নয় দুঃখের দুঃখী। ৬০ পেরিয়ে ৬১তে পা দেয়া বিটিভির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিটিভির মাধ্যমে গণমাধ্যমে হাতেখড়ি হওয়া বিশিষ্টজনেরা। ছিল ভার্চুয়াল শুভেচ্ছা বাণীও। যেহেতু পূর্ব পাকিস্তান সব জায়গায় সব ক্ষেত্রেই কিন্তু বঞ্চিত ছিল, তো তারা ঠিক করলো যে টেলিভিশনটা প্রথমে পূর্ব পাকিস্তানই হবে। কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করে টিভি দেখতাম এবং আমার মা সবাইকে খাওয়াতেন এবং আদর করে টিভি দেখাতেন। এটার সাথে আমার একদম তারুণ্য থেকে বিভিন্ন সময়ের যে যোগটা আছে সেই যোগটার সাথে মিলে গিয়েছিল বলে সেখানে আমি একদম লম্বা সময় ছিলাম। আপনাদের যে স্কোপ আছে বিটিভির, এটা কারোরই নাই। আপনারা আবার জনগণের টেলিভিশন হন। আমি দেশে আবার এসেছি এবং আবার একটু নতুন অনুষ্ঠান করার চেষ্টা করছি, যার জন্য 37 বছর ধরে আমি চেষ্টা করছিলাম। আমার কাছে অদ্ভুত লাগলো যে কি যন্ত্র আসলো আমাদের দেশে। পরে জানলাম এটা টেলিভিশন, এবং সেখানে প্রচুর বেগার খাটলাম, পরিশ্রম করলাম এবং এখনো পরিশ্রম করি। আমি যেহেতু বিটিভিতে গড়ে উঠেছি, বিটিভি আমাকে লালন করেছে, বিটিভি আমাকে এখনো মানুষের কাছে পরিচিত রেখেছে। অনুষ্ঠানে প্রথম টেলিভিশন দেখার স্মৃতিকথা সহ এক সময়ের বিস্ময়কর বোকা বাক্স নিয়ে নানা কথা উঠে আসে বিশিষ্টজনদের মুখ থেকে। ৭১-এর পরপর ৭২-এ ডিআইজি ভবনের টেলিভিশন, তখনই আমার অডিশন এবং প্রথম প্রোগ্রাম। প্রথম দিনই আমি লাস্টে গাইলাম আজি ভাল করিয়া বাজানের দোতরা, বাস এটাই আমার রুটিন হয়ে গেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। আয়োজন শেষে বাংলাদেশ টেলিভিশন তারিখ অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই এর পর্দায়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ছাদ কৃষি ছড়িয়ে পড়েছে সারা দেশেই। বড় শহরগুলো থেকে জেলা উপজেলা শহরেও পৌঁছে যাচ্ছে এই আন্দোলন। শহরাঞ্চলের নাগরিকরা অনুধাবন করছেন শহরের বিস্তারে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, ভবনের উপরিভাগে সবুজ করার মাধ্যমে তেমনি সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এই তাগিদ থেকেই মুন্সিগঞ্জের ডাক্তার শফিকুর রহমান তার বাসভবনের ছাদটিকে সাজিয়েছেন কৃষি আয়োজনে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। এই ছাদটি যেন একটি ফলের বাগান। মুন্সিগঞ্জ জেলা শহরের ঘনবসতিপূর্ণ এলাকা
দেওভোগের এই ভবনটির ছাদে প্রফেসর ডক্টর শফিকুর রহমান ছাদ কৃষির আয়োজন করেন করোনার সময়টিতে। আগে থেকে অনুপ্রাণিত হয়ে আছি যে আমার যখন একটু সময় হবে, একটু সুযোগ হবে, আমি একটু এই কৃষির সাথে জড়িত হব। এই করোনায় আমাকে সেই সুযোগটা করে দেয়। সেই সময়ই আমি এই ছাদটাকে পুরোটা টাইলস করে দেই যাতে এখানে ওয়াটার লিকিং না হয়। এই অংশটা হলো আমার টার্গেট হাঁটাহাঁটি, যে সবুজ অংশটা। হ্যাঁ, হাঁটাহাঁটি করব, এটা শরীর ভালো থাকবে। ছাদের বিভিন্ন প্রান্তে নানা রকম মৌসুমি ফল আর শাকসবজি সবই সন্নিবেশ হয়েছে পারিবারিক উপযোগিতা, সৌন্দর্য এবং প্রয়োজনকে মাথায় রেখে। ডিফারেন্ট ভ্যারাইটিস ফুল দিয়ে আমি স্টার্ট করি মনের খোরাক মেটাবার জন্য। পরবর্তীতে দেখলাম আমার ছাদটা তো বেশ বড়, আমি আরো কিছু বড় কিছু করি না কেন। তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি স্টার্ট করলাম। পরে এই বড় গাছের দিকে আস্তে আস্তে ঝুঁকলাম, কিন্তু আমার শাকসবজি আমি ছেড়ে দিইনি। বিশুদ্ধ খাদ্য আর মনের প্রশান্তি যোগানোর এই সহায়তায় যোগ দিয়েছেন পরিবারের অন্য সদস্যরাও। এখন আবার আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে, পুরো কাজটা এখন তত্ত্বাবধান করে আমার ম্যাডাম। এক সময়কার শখ পরবর্তীতে নেশায় রূপান্তরিত হয় এবং অনেকেই মনে করেন যে ছাদ কৃষি শুধুমাত্র এখন আগের মতো সেই একটু মনের আনন্দ সেরকম নয়। শহরে নগরে বসবাস করতে গেলে যেই বিশুদ্ধ অক্সিজেনের দরকার হয়, শহর অঞ্চলে ছাদ কৃষি সেরকম অক্সিজেনের একটা বড় যোগানদাতা। মুন্সিগঞ্জের ডক্টর শফিকুর রহমানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। জনপ্রশাসন সংস্কার ভিন্ন পথে পরিচালিত করলে দেশ অস্থিতিশীল হবে বলে হুঁশিয়ারি করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। রাজধানীর বিয়াম মিলনায়তনে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা এই কথা বলেন। জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের ৭৫% থেকে কমিয়ে ৫০% করার সুপারিশের সমালোচনা করে তারা বলেন, উচ্চ আদালতে মীমাংসিত বিষয়ে নতুন করে বক্তব্য দেয়া আদালতের রায়ের সাথে সাংঘর্ষিক। সভায় অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান, সভাপতি ডক্টর মোহাম্মদ আনোয়ার উল্লাহ, FCMA এবং বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ABM আব্দুস সাত্তার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শিশু ও নারী সহ 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। পাকিস্তানি কর্মকর্তারা এখনও বিষয়টি নিয়ে মন্তব্য করেননি। এই ঘটনায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কৃষি সংবাদ। চাষের সময় ও খরচ দুটোই কম হওয়ায় মেহেরপুরে কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে সরিষা চাষ। কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে শস্যটির ফলনও আগের চেয়ে বেড়েছে। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সৈকতে আসা ট্যুরিস্টদের বিনোদন সুবিধা বাড়াতে ক্লিন বাংলাদেশের সহায়তায় বিচের 10টি স্পটে বর্জ্য ফেলার বিন স্থাপন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বলেন, সমুদ্র সৈকতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি 15 নম্বর ঘাটের কাছে দুর্ঘটনার ঝুঁকি কমাতে ফুট ওভারব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম সিটি মেয়র। আমরা ময়লা বিচে ফেলবো না, আমরা ময়লা যেখানে সেখানে ফেলবো না, সুনির্দিষ্ট ডাস্টবিনে আমরা ময়লাগুলো ফেলবো। আমরা সবাই মিলে আমাদের শহরকে সুন্দর রাখবো, পরিচ্ছন্ন রাখবো, একটা ক্লিন সিটি করবো, গ্রিন সিটি করবো, হেলদি সিটি করবো। এখানে ড্রাইভিং যে এরিয়া 6 কিলোমিটার আছে সেটা আসলে বাংলাদেশের কোথাও নাই।
ইভেন কক্সবাজার বিচও কিন্তু ড্রাইভিং কোনো স্পেস নেই, সেখানে শুধু মানুষ ওয়াক হয়ে আছে, মানুষ হাঁটতে পারে। তো পতেঙ্গার এটা একটা বিশাল ব্যাপার। আমি মনে করি যে আমরা যদি এই জোনটা কালকে অফিসিয়ালি আমরা উদ্বোধন করে দিই, হয়তো আরো 1-1.5 বছর কমপ্লিট জোনটাকে বিনোদন স্পট করতে আরো হয়তো 1-1.5 বছর সময় লাগবে। 2 বছরের মধ্যে আপনারা একটা নান্দনিক এটা বিচ এখানে উপহার পাবেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, অর্থ পাচার, অলিগার্কের উত্থান ও গুটি কয়েক লোকের হাতে সম্পদের কেন্দ্রীভূত হয় অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের ধ্বংস হয়েছে। ব্যাপক দুর্নীতির কারণে অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ICMAB চট্টগ্রাম শাখা আয়োজিত বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন বিষয়ে সম্মেলনে তিনি এই কথা বলেন। সম্মেলনে বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, NBR এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, BSRM গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, ICMAB এর প্রেসিডেন্ট এবং অন্যরা। থিম পেপার উপস্থাপন করেন CPDর সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। অবশেষে ICC